এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে 1 - ওমেগা ইন্টু 1 - ওমেগা স্কোয়ার ইন্টু 1 - ওমেগা টু দি পাওয়ার 4 ইন্টু 1 - ওমেগা টু দি পাওয়ার 8 এর মান কত? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রশ্নটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2015-16 শিক্ষাবর্ষে এসেছিল, ভর্তি পরীক্ষা এসেছিল এবং এই প্রশ্নটি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের জটিল সংখ্যা সম্পর্কিত একটি সমস্যা। চলো আমরা সবাই মিলে সমাধান করি। এখানে আমাদের বলছে যে ওমেগা হলো একটি কাল্পনিক ঘনমূল। আচ্ছা, তাহলে আমরা এই ওমেগা যদি একটি কাল্পনিক ঘনমূল হয়, আমরা একটা সূত্র জানি। সে সূত্রটি হলো যে ওমেগা কিউব ইকুয়াল টু 1। ওমেগা কিউব ইকুয়াল টু 1, এটা আমরা আমাদের এককের যে ঘনমূল রয়েছে সেই ঘনমূলের হিসাব থেকে আমরা জানি ওমেগা কিউবের মান হচ্ছে কত? 1। তো সেই ক্ষেত্রে আমরা যদি এই রাশিটি উঠাই না, এখানে 1 - ওমেগা ইন্টু 1 - ওমেগা স্কোয়ার ইন্টু 1 - ওমেগা টু দি পাওয়ার 4 ইন্টু 1 - ওমেগা টু দি পাওয়ার 8। ওকে, তাহলে কী হবে? এখানে 1 - ওমেগা ইন্টু 1 - ওমেগা স্কোয়ার, এই যে ওমেগা টু দি পাওয়ার 4 আছে এখানে, তাহলে ওমেগা টু দি পাওয়ার যদি 4 হয় তাহলে ওমেগা কিউবের মান তো 1 আমরা জানি। তাহলে এখানে কি থাকে? ওমেগা কিউবের মান যদি 1 হয় তাহলে আমাদের এখানে থাকে 1 - কত? ওমেগা। আর এখানে ওমেগা টু দি পাওয়ার 8, তাহলে এখানে ওমেগা টু দি পাওয়ার যদি 8 হয় তো আমরা এখানে লিখতে পারি ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার, অর্থাৎ এখানে ওমেগা কিউব 8 সমান লিখতে পারি ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার। তাহলে এটার মান 1, এটার মান 1, তাহলে আমাদের থাকলো কি এখানে ওমেগা স্কোয়ার, অর্থাৎ 1 - কত? ওমেগা স্কোয়ার। এখন এই 1 - ওমেগা আর এখানে 1 - ওমেগা, তার মানে কি 1 - ওমেগা হোল স্কোয়ার, আর এখানে 1 - ওমেগা স্কোয়ার, এখানে 1 - ওমেগা স্কোয়ার, তার মানে 1 - ওমেগা স্কোয়ার তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা এখানে a মাইনাস b হোল স্কোয়ার যে সূত্র প্রয়োগ করি তাহলে কি হয়? 1 মাইনাস এখানে হয় 2 ওমেগা প্লাস এখানে ওমেগা স্কোয়ার, আর এখানে কি হয়? 1 - 2 ওমেগা স্কোয়ার, 1 - 2 ওমেগা স্কোয়ার প্লাস কি হবে এখানে? ওমেগা টু দি পাওয়ার 4। ওকে, আরেকটা আমরা বিষয় জানি যে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কত? 0। যদি ওমেগা যদি এককের একটি কাল্পনিক ঘনমূল হয় তো আমরা এই ক্ষেত্রে জানি যে 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে হচ্ছে 0। সো আমাদের এখানে এই যে 1 প্লাস ওমেগা স্কোয়ার আছে, সো আমরা এখানে লিখতে পারি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু আমরা মাইনাস ওমেগা লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 প্লাস ওমেগা স্কোয়ারের জায়গায় আমরা লিখলাম মাইনাস ওমেগা, আর এখানে মাইনাস কত? 2 ওমেগা। ওকে, এবার এখানে 1 - 2 ওমেগা স্কোয়ার, এখানে আমার দেওয়া আছে ওমেগা টু দি পাওয়ার 4, তার মানে কি? ওমেগা টু দি পাওয়ার 4 মানে এখানে কি? ওমেগা কিউবের মান তো 1, সো আমরা এখানে ওমেগা লিখতে পারি প্লাস কত? ওমেগা। এবার এই যে এখানে 1 প্লাস ওমেগা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এখানে 1 প্লাস ওমেগা স্কোয়ার হলো 0 হলে, তাহলে 1 প্লাস ওমেগা ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস কত? ওমেগা স্কোয়ার। সো আমরা এই যে 1 প্লাস ওমেগার জায়গায় আমরা লিখবো কি? মাইনাস ওমেগা স্কোয়ার। এখানে তাহলে কি হলো? মাইনাস 3 ওমেগা, আর এখানে হলো কত? মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস কত? 2 ওমেগা স্কোয়ার। ওকে, এখন এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি পাই? এখানে মাইনাস কত? 3 ওমেগা, আর এখানে মাইনাস 3 ওমেগা স্কোয়ার। তাহলে এখানে মাইনাস 3 ওমেগা আর হচ্ছে মাইনাস 3 ওমেগা স্কোয়ার যদি গুণ করি তাহলে কি হবে? এখানে হবে হলো 3 3 9 আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, আর এখানে ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার মানে কি? ওমেগা কিউব। তাহলে ওমেগা কিউবের মান তো 1 আমরা জানি, সো আমরা এখানে কি লিখতে পারি? 9। এইটাই আমাদের এখানে অ্যান্সার হবে।